আসসালামু আলাইকুম। হোপ ইউ গাইস আর ডুইং গ্রেট। স্পোকেন ইংলিশ ফুল কোর্সের আজকে হচ্ছে আমাদের চতুর্থ ক্লাস। সো গত ক্লাসে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম বি ভার্ব দিয়ে কিভাবে কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থা এবং পার্সোনালিটি গুলোকে প্রকাশ করা যায়। সো আজকের ক্লাসে আমরা দেখব বি ভার্ব ব্যবহার করে আপনি কিভাবে কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান প্রকাশ করতে পারেন। সো এই কাজটি করার জন্য আমরা প্রথমেই কতগুলো সেন্টেন্স মেক করব এবং উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যেমন হি ইজ অ্যাট হোম, শি ইজ অ্যাট নিউ মার্কেট, মাই ফাদার ইজ অ্যাট পার্ক, মাই মাদার ইজ অ্যাট কিচেন, এটসেট্রা। আপনারা কিন্তু এইভাবে আরো বেশি সেন্টেন্স মেক করে কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থানকে প্রকাশ করতে পারেন। উদাহরণ দেয়া সেন্টেন্সগুলোর দিকে আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাবো এই সেন্টেন্সগুলো কিন্তু শেষ হয়েছে এক একটি অ্যাডভার্ব অফ প্লেস দিয়ে। কারণ আমরা অ্যাডভার্ব অফ প্লেসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি ব্যক্তির অবস্থানগুলোকে। সো এখানে থেকে আমরা সহজেই বুঝতে পারলাম আমরা কিন্তু বি ভার্ব দিয়ে ব্যক্তির পজিশন অবস্থানটা প্রকাশ করতে পারি, এবং বি ভার্ব দিয়ে যদি আমরা কোনো ব্যক্তির অবস্থান প্রকাশ করি তাহলে সেটি অ্যাডভার্ব অফ প্লেস হয়ে যায়। সো বি ভার্বকে কিন্তু আমরা অ্যাডভার্বের সাথেও ব্যবহার করতে পারি। এবং হি ইজ অ্যাট হোম, সে বাড়িতে আছে। আমরা যদি এই সেন্টেন্সটির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এই সেন্টেন্সটির মধ্যেও কিন্তু ইজ এর পর অ্যাডভার্ব অফ প্লেস উল্লেখ করা আছে, আর কিন্তু কোনো ভার্ব নেই। তো আমরা খুব সহজেই বুঝতে সক্ষম হলাম বি ভার্ব দিয়ে যখন আমরা কোনো ব্যক্তির অবস্থান প্রকাশ করি সেই ক্ষেত্রে কিন্তু সেন্টেন্সের মধ্যে বি ভার্বটি মেইন ভার্ব হিসেবে কাজ করে, এবং ডেফিনেটলি এই সেন্টেন্সটিও একটি ইনডিফিনিট বা সিম্পল টেন্স হয়। সো বি ভার্ব দিয়ে অবস্থান প্রকাশ করলে কিন্তু সিম্পল বা ইনডিফিনিট টেন্স হয়। আমি এখন অনেকগুলো এক্সাম্পল সেন্টেন্স মেক করে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার দিয়ে তাদের বাংলা অর্থ সহ পড়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমার সাথে কিছুক্ষণ চর্চা করবেন। তাহলে চলুন আমরা এখন দেখি বি ভার্ব দিয়ে কিভাবে ব্যক্তি এবং বস্তুর অবস্থানগুলো নির্ণয় করা যায়। ওয়েল, আমি প্রথমেই শি দিয়ে প্র্যাকটিস করছি। শি ইজ অ্যাট হোম, সে বাড়িতে আছেন। শি ওয়াজ অ্যাট হোম, সে বাড়িতে ছিল। শি উইল বি অ্যাট হোম, সে বাড়িতে থাকবে। হি ইজ ইন দ্য অফিস, সে অফিসে আছেন। হি ওয়াজ ইন দ্য অফিস, সে অফিসে ছিল। হি উইল বি ইন দ্য অফিস, সে অফিসে থাকবে। দে আর এট দ্য পার্ক, তারা পার্কে আছে। দে ওয়্যার এট দ্য পার্ক, তারা পার্কে ছিল। দে উইল বি এট দ্য পার্ক, তারা পার্কে থাকবে। দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপর আছে। দ্য বুক ওয়াজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপরে ছিল। দ্য বুক উইল বি অন দ্য টেবল, বইটি টেবিলের উপর থাকবে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বেড, বিড়ালটি বিছানার নিচে আছে। দ্য ক্যাট ওয়াজ আন্ডার দ্য বেড, বিড়ালটি বিছানার নিচে ছিল। দ্য ক্যাট উইল বি আন্ডার দ্য বেড, বিড়ালটি বিছানার নিচে থাকবে। উই আর ইন দ্য ক্লাসরুম, আমরা ক্লাসরুমে আছি। উই ওয়্যার ইন দ্য ক্লাসরুম, আমরা ক্লাসরুমে ছিলাম। উই উইল বি ইন দ্য ক্লাসরুম, আমরা ক্লাসরুমে থাকবো। দ্য কার ইজ ইন দ্য গ্যারাজ, গাড়িটি গ্যারেজে আছে। দ্য কার ওয়াজ ইন দ্য গ্যারাজ, গাড়িটি গ্যারেজে ছিল। দ্য কার উইল বি ইন দ্য গ্যারাজ, গাড়িটি গ্যারেজে থাকবে। আই এম এট দ্য মার্কেট, আমি বাজারে আছি। আই ওয়াজ এট দ্য মার্কেট, আমি বাজারে ছিলাম। আই উইল বি এট দ্য মার্কেট, আমি বাজারে থাকবো। দ্য কিজ আর ইন দ্য ড্রয়ার, চাবিগুলো ড্রয়ারে আছে। দ্য কিজ ওয়্যার ইন দ্য ড্রয়ার, চাবিগুলো ড্রয়ারে ছিল। দ্য কিজ উইল বি ইন দ্য ড্রয়ার, চাবিগুলো ড্রয়ারে থাকবে। দ্য ডগ ইজ আউটসাইড, কুকুরটি বাইরে আছে। দ্য ডগ ওয়াজ আউটসাইড, কুকুরটি বাইরে ছিল। দ্য ডগ উইল বি আউটসাইড, কুকুরটি বাইরে থাকবে। শি ইজ ইন দ্য কিচেন, তিনি রান্নাঘরে আছেন। শি ওয়াজ ইন দ্য কিচেন, তিনি রান্নাঘরে ছিলেন। শি উইল বি ইন দ্য কিচেন, তিনি রান্নাঘরে থাকবেন। হি ইজ অ্যাট দ্য জিম, সে জিমে আছেন। হি ওয়াজ অ্যাট দ্য জিম, সে জিমে ছিল। হি উইল বি অ্যাট দ্য জিম, সে জিমে থাকবে। দ্য চিলড্রেন আর অ্যাট স্কুল, শিশুরা স্কুলে আছে। দ্য চিলড্রেন ওয়্যার অ্যাট স্কুল, শিশুরা স্কুলে ছিল। দ্য চিলড্রেন উইল বি অ্যাট স্কুল, শিশুরা স্কুলে থাকবে। দ্য ফ্লাওয়ার্স আর ইন দ্য বেজ, ফুলগুলো ফুলদানির মধ্যে আছে। দ্য ফ্লাওয়ার্স ওয়্যার ইন দ্য বেজ, ফুলগুলি ফুলদানির মধ্যে ছিল। দ্য ফ্লাওয়ার্স উইল বি ইন দ্য বেজ, ফুলগুলি ফুলদানির মধ্যে থাকবে। দ্য ফোন ইজ অন দ্য ডেস্ক, ফোনটি ডেস্কে আছে। দ্য ফোন ওয়াজ অন দ্য ডেস্ক, ফোনটি ডেস্কের মধ্যে ছিল। দ্য ফোন উইল বি অন দ্য ডেস্ক, ফোনটি ডেস্কের মধ্যে থাকবে। দ্য শুজ আর বাই দ্য ডোর, জুতোগুলি দরজার পাশে আছে। দ্য শুজ ওয়্যার বাই দ্য ডোর, জুতোগুলি দরজার পাশে ছিল। দ্য শুজ উইল বি বাই দ্য ডোর, জুতোগুলি দরজার পাশে থাকবে। উই আর অ্যাট দ্য বিচ,
আমরা সৈকতে আছি। উই ওয়ার এট দ্য বিচ। আমরা সৈকতে ছিলাম। উই উইল বি এট দ্য বিচ। আমরা সৈকতে থাকবো। দ্য বুক ইন মাই ব্যাগ। বইটি আমার ব্যাগে আছে। দ্য বুক ওয়াজ ইন মাই ব্যাগ। বইটি আমার ব্যাগে ছিল। দ্য বুক উইল বি ইন মাই ব্যাগ। বইটি আমার ব্যাগে থাকবে। দ্য বার্ড ইজ ইন দ্য কেজ। পাখিটি খাঁচার মধ্যে আছে। দ্য বার্ড ওয়াজ ইন দ্য কেজ। পাখিটি খাঁচার মধ্যে ছিল। দ্য বার্ড উইল বি ইন দ্য কেজ। পাখিটি খাঁচার মধ্যে থাকবে। শি ইজ অ্যাট দ্য লাইব্রেরি। তিনি লাইব্রেরিতে আছেন। শি ওয়াজ অ্যাট দ্য লাইব্রেরি। তিনি লাইব্রেরিতে ছিলেন। শি উইল বি অ্যাট দ্য লাইব্রেরি। তিনি লাইব্রেরিতে থাকবেন। শি ইজ অন দ্য রুফ। তিনি ছাদে আছেন। শি ওয়াজ অন দ্য রুফ। তিনি ছাদে ছিলেন। শি উইল বি অন দ্য রুফ। তিনি ছাদে থাকবেন। দে আর ইন দ্য গার্ডেন। তারা বাগানে আছে। দে ওয়ার ইন দ্য গার্ডেন। তারা বাগানে ছিল। দে উইল বি ইন দ্য গার্ডেন। তারা বাগানে থাকবে। দ্য প্যান ইজ অন দ্য শেলফ। কলমটি তাকের উপর আছে। দ্য প্যান ওয়াজ অন দ্য শেলফ। কলমটি তাকের উপর ছিল। দ্য প্যান উইল বি অন দ্য শেলফ। কলমটি তাকের উপরে থাকবে। দ্য ল্যাপটপ ইজ অন দ্য বেড। ল্যাপটপটি বিছানার উপরে আছে। দ্য ল্যাপটপ ওয়াজ অন দ্য বেড। ল্যাপটপটি বিছানার উপর ছিল। দ্য ল্যাপটপ উইল বি অন দ্য বেড। ল্যাপটপটি বিছানার উপর থাকবে। দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল। ছবিটি দেয়ালে আছে। দ্য পিকচার ওয়াজ অন দ্য ওয়াল। ছবিটি দেয়ালে ছিল। দ্য পিকচার উইল বি অন দ্য ওয়াল। ছবিটি দেয়ালে থাকবে। উই আর অ্যাট দ্য সিনেমা। আমরা সিনেমা হলে আছি। উই ওয়ার অ্যাট দ্য সিনেমা। আমরা সিনেমা হলে ছিলাম। উই উইল বি অ্যাট দ্য সিনেমা। আমরা সিনেমা হলে থাকবো। দ্য কাপ ইজ অন দ্য টেবিল। কাপটি টেবিলের উপরে আছে। দ্য কাপ ওয়াজ অন দ্য টেবিল। কাপটি টেবিলের উপর ছিল। দ্য কাপ উইল বি অন দ্য টেবিল। কাপটি টেবিলের উপর থাকবে। দ্য হ্যাট ইজ অন দ্য চেয়ার। টুপিটি চেয়ারে আছে। দ্য হ্যাট ওয়াজ অন দ্য চেয়ার। টুপিটি চেয়ারে ছিল। দ্য হ্যাট উইল বি অন দ্য চেয়ার। টুপিটি চেয়ারে থাকবে। দ্য ওয়ালেট ইজ ইন মাই পকেট। ওয়ালেটটি আমার পকেটে আছে। দ্য ওয়ালেট ওয়াজ ইন মাই পকেট। ওয়ালেটটি আমার পকেটে ছিল। দ্য ওয়ালেট উইল বি ইন মাই পকেট। ওয়ালেটটি আমার পকেটে থাকবে। দ্য ক্লক ইজ অন দ্য ওয়াল। ঘড়িটি দেয়ালে আছে। দ্য ক্লক ওয়াজ অন দ্য ওয়াল। ঘড়িটি দেয়ালে ছিল। দ্য ক্লক উইল বি অন দ্য ওয়াল। ঘড়িটি দেয়ালে থাকবে। তো দেখুন কত সহজে আপনি এই বিভার্ব গুলোকে ব্যবহার করে ব্যক্তি অথবা বস্তুর পজিশন গুলো নির্ণয় করতে পারছেন। সো প্রতিনিয়ত আপনি ট্রাই করুন নিজে নিজে সেন্টেন্স মেক করে প্র্যাকটিস করার জন্য। দেখুন আপনার ইংরেজির ফ্লুয়েন্সি খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকবে, যা আপনি কখনো ইমাজিন করেননি। তাই আমি বলি সময় নষ্ট না করে আপনি ইন্ডিভিজুয়াল ভোকাবুলারি গুলো না পড়ে আপনি ট্রাই করুন অলওয়েজ ভোকাবুলারিজ লার্ন করার জন্য উইথ সাম ফ্রেজেস। দেন হচ্ছে আপনারা ট্রাই করবেন নিজে নিজে এইভাবে সেন্টেন্স মেক করার জন্য, যেমন বিভার্ব দিয়ে কিভাবে কোনো ব্যক্তির অবস্থান বা আপনার নিজের অবস্থানও আপনি বিভার্ব দিয়ে প্রকাশ করতে পারেন। আপনি যদি প্রতিনিয়ত সেন্টেন্স মেকিং করতে থাকেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে পারবেন। আমার এই কোর্সে আমি কিন্তু সবকিছু খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। যদি আপনাদের কাছে আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আপনারা ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকুন এবং ক্লাসগুলো দেখে আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে পারেন। এতে করে আমার বুঝতে সুবিধা হবে আপনারা কতটুকু বুঝতে পারছেন। যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটিও আপনারা কমেন্ট সেকশনে উল্লেখ করতে পারেন। সেইখান থেকে আমি কমেন্টস গুলো পড়ে দেন হচ্ছে আপনাদের প্রবলেম গুলো সলভ করার ট্রাই করব। সো আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি।